হ্যালো এভরিওয়ান, আমি শামীম পাটোয়ারি, বাংলাদেশ আইন কানুনের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো নামজারি কি এবং কিভাবে করতে হয়। বরুণ জাহিদের কাছ থেকে একটি জমি ক্রয় করে এবং উক্ত জমির দলিলটি রেজিস্ট্রি করে নেয়। এখন বরুণ চাচ্ছে উক্ত ক্রয়কৃত জমিটি তার নিজের নামে নামজারি করাতে, কিন্তু নামজারি সম্পর্কে তার কোনো ধারণা নেই। এক দালাল তাকে উক্ত জমিটি নামজারি করিয়ে দিবে বলে 1 লক্ষ টাকা চাইল, কিন্তু বরুণ উক্ত দালালকে বিশ্বাস করতে পারছে না। নামজারি সম্পর্কে জানতে সে গেল তার পরিচিত এক আইনজীবীর কাছে। ভূমি ব্যবস্থাপনায় মিউটেশন বা নামজারি একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। নামজারি বলতে নতুন মালিকের নামে জমি রেকর্ড করাকে বোঝায়, অর্থাৎ কোনো কারণে জমি হস্তান্তর হলে খতিয়ানে পুরনো মালিকের নাম বাদ দিয়ে নতুন মালিকের নাম প্রতিস্থাপন করাকেই মিউটেশন বা নামজারি বলে। দেশের ভূমি ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খাতটি কিছু টাউট বাটফারের হাতে জিম্মি। এই টাউটদের তালিকায় কিন্তু ভূমি অফিসের কর্মকর্তারা সব থেকে বেশি জড়িত। যেখানে একটি নামজারি করতে মাত্র 2000 টাকা লাগার কথা, সেখানে তারা সাধারণ মানুষের কাছ থেকে অযথা হয়রানি করে প্রচুর টাকা কামিয়ে নেয়। যাই হোক, আপনি যদি নিজেই জানেন কিভাবে নামজারির জন্য আবেদন করতে হয় এবং কি পরিমাণ খরচ লাগতে পারে, তাহলে আপনি 80% হয়রানি থেকে বাঁচতে পারবেন। জমি কেনার পর অথবা ওয়ারিশ সূত্রে জমি পাওয়ার পর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল উক্ত জমিটি আপনার নামে নামজারি করানো। নামজারি না করলে পরবর্তীতে জমিটি বিক্রয়, রেজিস্ট্রেশন এবং খাজনা খারিজ প্রদান সহ নানা সমস্যায় পড়তে পারেন। তাই জমি হস্তান্তর হওয়ার পর নামজারি করা অনেকটা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। নামজারির জন্য আবেদন করতে আপনার কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগতে পারে? ক্রয় সূত্রে মালিক হলে উক্ত দলিলের সার্টিফাইড কপি, অর্থাৎ যে দলিলের মাধ্যমে উক্ত জমিটি কেনা হয়েছে উক্ত দলিলের সার্টিফাইড কপিটি লাগবে। ওয়ারিশ সূত্রে মালিকানা লাভ করলে অনধিক 3 মাসের মধ্যে ইস্যুকৃত ওয়ারিশ সনদ, অর্থাৎ জমিটি কেউ উত্তরাধিকারী সূত্রে যদি পেয়ে থাকে তবে তার ওয়ারিশ সনদ লাগবে, তবে উক্ত ওয়ারিশ সনদটি অবশ্যই 3 মাসের মধ্যে ইস্যুকৃত হতে হবে। এই ওয়ারিশ সনদ জেলা পরিষদ অথবা উপজেলা পরিষদ অথবা ইউনিয়ন পরিষদ থেকে আপনি তুলতে পারবেন। এছাড়া আরো লাগবে বায়া দলিলের ফটোকপি, জমির সবগুলো খতিয়ানের ফটোকপি, 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত নাগরিকত্ব সনদ, ভূমি উন্নয়ন কর বা খাজনা রসিদ। কোথায় নামজারির জন্য আবেদন করতে হবে? উপজেলা ভূমি অফিসে অথবা আমরা যাকে অ্যাসিল্যান্ড অফিস নামে জানি, সেখানে নামজারির জন্য আবেদন করতে হবে। কিভাবে নামজারির জন্য আবেদন করতে হয়? প্রথমেই নামজারি করার জন্য একটি নির্ধারিত ফর্ম আছে যা আপনাকে সংগ্রহ করতে হবে। উক্ত ফর্মটি আপনি সহকারী কমিশনার ভূমি অফিস থেকে সংগ্রহ করতে পারেন অথবা ইন্টারনেট থেকেও ডাউনলোড করতে পারেন। উক্ত ফর্মটি নির্ভুলভাবে পূরণ করতে হবে। এতে আবেদনকারীর নাম, ঠিকানা, দলিলের নাম্বার ও সাল, বিএস খতিয়ান, সিএস খতিয়ান, এসএ খতিয়ানের নম্বর ও দাগ নম্বর ইত্যাদি সুস্পষ্টভাবে দিতে হবে। আবেদনপত্রের একেবারে শেষে আপনার স্বাক্ষর ও মোবাইল নম্বরটি দিতে হবে। এবার আপনার পাসপোর্ট সাইজের ছবিটি আবেদনপত্রের উপর সংযুক্ত করুন এবং অন্য সকল কাগজপত্র একত্রে সংযুক্ত করে হেল্প ডেস্ক বা সেবা কেন্দ্রে জমা দিতে হবে। সেখান থেকে আপনাকে একটি রসিদ দেওয়া হবে এবং পরবর্তী সাক্ষাতের তারিখ আপনাকে জানিয়ে দেওয়া হবে। আপনার আবেদন প্রেরণের সাধারণত 20 কার্যদিবসের মধ্যে অ্যাসিল্যান্ড অফিসে আপনি বা আপনার উপযুক্ত প্রতিনিধিকে ডাকবে। সেখানে আপনার আবেদনের সাথে যে সমস্ত কাগজপত্র দাখিল করেছিলেন তার মূল কপিগুলো ভূমি কর্মকর্তার নিকট প্রদর্শন করতে হবে। এ পর্যায়ে অ্যাসিল্যান্ড সকল কাগজপত্র ঠিক দেখলে উক্ত জমির সকল পক্ষদের আপত্তি দাখিলের জন্য নোটিশ প্রেরণ করবে এবং শুনানির দিন ধার্য করে দেওয়া হবে। অর্থাৎ সব কাগজপত্র ঠিক থাকলে অ্যাসিল্যান্ড এই জমির সাথে সম্পৃক্ত কোনো পক্ষের এই নামজারি সম্পর্কে কোনো আপত্তি আছে কিনা তা জানতে তাদের একটি নোটিশ করবে।
এখানে পক্ষগুলো হতে পারে জমির বিক্রেতা, ওয়ারিশি সম্পত্তি হলে অন্যান্য ওয়ারিশগণ ইত্যাদি। শুনানির দিন কোনো আপত্তি পাওয়া গেলে অ্যাসিল্যান্ড উভয় পক্ষের আপত্তি শুনবেন। এক্ষেত্রে অ্যাসিল্যান্ড নাম জারির আবেদন অনুমোদন অথবা প্রত্যাখ্যান করতে পারেন। শুনানির দিন কোনো আপত্তি পাওয়া না গেলে সবশেষে অ্যাসিল্যান্ড উক্ত নামজারিটির জন্য আবেদন চূড়ান্তভাবে অনুমোদন করে থাকেন। আপনার নামজারির আবেদনটি চূড়ান্ত অনুমোদন হয়ে গেলে আপনাকে মোবাইলে মেসেজ দিয়ে জানানো হবে। এ পর্যায়ে আপনি অ্যাসিল্যান্ড অফিসে গিয়ে নামজারির ফি পরিশোধ করে নতুন খতিয়ানটি সংগ্রহ করতে পারবেন। এভাবেই নামজারি প্রক্রিয়া সম্পন্ন হয়। নামজারি সম্পন্ন হতে কতদিন সময় লাগতে পারে? বর্তমান নিয়ম অনুযায়ী মহানগরে 60 কর্মদিবস এবং মহানগরের বাইরের এলাকাগুলোতে 45 কর্মদিবসের মধ্যে নামজারির প্রক্রিয়া সম্পন্ন করার নিয়ম আছে। তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের সবাইকে অভিনন্দন। হ্যালো ফ্রেন্ড, আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। এছাড়া আইনি সমস্যা ও তার সমাধান নিয়ে আমাদের তৈরি ভিডিও দেখতে ভিজিট করুন এই লিংকে। এছাড়া আইনি বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে ফোন করুন আমাদের এই নম্বরে 01714543232। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অভিনন্দন।